দোয়া করবেন যাতে আপনাদের মতো কুলাঙ্গার সন্তানদের আর মুখ না লাগে। প্রতিষ্ঠানের স্টুডেন্ট সরকার এখানে নাক গলাইতেই পারে না। দে হ্যাভ নো রাইট। আমাকে বলে আসি আজকে যদি মরে যায় আমার রাষ্ট্রপতি রাষ্ট্রপতি কোনো আতঙ্ক মন্ত্রী সিয়াটের প্রধানমন্ত্রী হ্যাঁ বাংলাদেশে 6 কোটি আছে কাঙ্গাল। কোঠা আন্দোলনকে ঘিরে আমাদের দেশে যে রকম পরিস্থিতি তৈরি হয়েছে এর আগে আমাদের সোনার বাংলাদেশে এমন ভয়ঙ্কর পরিস্থিতি এর আগে কখনো দেখা যায়নি। আমি 18তে আহত হয়েছিলাম, কিন্তু 24-এ আন্দোলনটা করতে হবে এবং আমার 5টা বাইকে শহীদ হইতে হবে। এটা হতে পারে না। আমরা সুনিশ্চিতভাবে ওনাকে বলে দিচ্ছি, সুনির্দিষ্ট আমাদের দেশের চারিদিকে এখন রক্ত লাল। এই পরিস্থিতিতে আমাদের দেশের ছাত্র সমাজ যেভাবে এখনো প্রতিবাদ করে যাচ্ছে, কোঠা আন্দোলনকে ঘিরে আমাদের অনেক ভাই বোন শহীদ হয়ে গেছেন। সেগুলো শুনলে বুকের মাঝে কাঁপুনি তৈরি হয়। এখানে থাকবো, এখান থেকে আমাকে কেউ সরাইতে পারবে না। ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে। ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া। আজকের ভিডিওতে আপনাদেরকে যে ভিডিওগুলো দেখাবো, ভিডিওগুলো দেখলে আপনিও চলে উঠবেন। সো ভিউয়ার্স, লাইক দিয়ে শুরু করা যাক আজকের ভিডিও। রাজনৈতিক দল আমার দরকার আমাদের সন্তানদের বাঁচানো। সবাই কোটার পুলিশ, সবাই কোটার পুলিশ। যাদের কথা আমি আপনার বিশ্ববিদ্যালয়ে জানতে পারি, আমি কি আপনার বিশ্ববিদ্যালয়ে জানতে পারি? বাবা আপনার বিশ্ববিদ্যালয়ে কি আমি জানতে পারি? আমাদের বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন আপনি? আমার দিকে তাকান ভাই। আপনি তো 34 শুরু করে 34 বলেন তো অফিসে আপনার? আরে আল্লাহ ভাই আপনি সিনিয়র বাবা, আপনি সিনিয়র বলতে আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়তেন? বোনটার কথাগুলো শুনে আপনাদের বুঝতে বাকি নেই বোনটার কত সাহস। তিনি পুলিশের সামনে প্রতিবাদ করে যাইতেছেন। এখান থেকে আমাকে কেউ সরাইতে পারবে না। আপু কল দিছিল, আপু কল দেওয়ার পর বলতেছে তোর আর ফোন দেওয়া হবে না। আমাকে কল দেওয়া হয়েছিল, আমি বলতেছে তোর তুই তাড়াতাড়ি বাসায় না, তোর বাসায় ঢুকবে। আচ্ছা আমি বাসায় ঢুকবো না, আমি বাইরে থাকবো। রাত্রে আজকে বাইরে থাকবো 2-3 দিন। তুমি না বিজয় হইতেছে আমার আজকে ভাইরা কোটার জন্য সুইসাইড করতেছে। আজকে ভাইরা করতেছে, ভবিষ্যতে আমরা সুইসাইড। এই ছোট ভাইটার মতো মানুষ যেন ঘরে ঘরে জন্ম নেয়। দোয়া করি ভাই একদিন অনেক বড় হবে। রাজনৈতিক দল আমার দরকার আমাদের সন্তানদের বাঁচানো। আমি বিএনপি বুঝি না, আমি এনডিএম বুঝি না, আমি কোন অধিকার পরিষদ বুঝি না, এবি পার্টি বুঝি না, মুসলিম লীগ বুঝি না, জামাত বুঝি না। কোন আমি বুঝি আমাদের সন্তানদের রক্ত ঝরছে, আমি বুঝি আমাদের সন্তানদের লাশ পানিতে পড়ছে। স্যারের কথাগুলো শুনে অনেক ভালো লাগলো। স্যারকে অসংখ্য ধন্যবাদ এই দূর সময় ছাত্রদের পাশে এসে দাঁড়ানোর জন্য। আমি এখন নিজে সুইসাইড করে ফেললো কোনো কিছু নাই, আমি বিচার দিয়ে যাচ্ছি, জগতের কাছে বিচার দিয়ে যাবো। আমার ছেলেটা নিয়ে আমি নিজেও শেষ হয়ে যাবো। আমার মেয়ে কি অপরাধ ছিল? আমার মেয়ে ভালো ভাবি এটাই কি তার অপরাধ ছিল? আমার মেয়েটা বিমান বাহিনীর দিদি পাইলট ছিল, এটাই তার অপরাধ ছিল। আমি এই ভিডিওটা দেখে আমার খুব খারাপ লেগেছে। এই মাটা তিনি অল্প বয়সী মেয়েকে হারালেন। ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। বুকে চাপালে তাকে বলি আমি ধৈর্য। তুমি আবাস হয়ে ফিরে এসো, হতাশা মুখের হাসি। আমাদের প্রাণপ্রিয় শহীদ আবু সাইদ ভাই তোমাকে জানাই হাজারো সালাম। আপনারা কি এই নাটকের অভিনেতাকে চেনেন? যদি চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ছাত্রদের পাশে এসে দাঁড়ানোর জন্য। কেন বলবো এটা কেমন কথা? আমরা এটা মেনে নিতে পারি। আজকে আমরা মেনে নিতে পারছি না দেখে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। এবং একটা কথা বলতে চাইছি, আপনারা স্টুডেন্টদেরকে বুঝিয়ে বলুন, মেরে না। কখনোই মানতে পারবো না দেখে আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি এবং আমরা চাই এটা খুব দ্রুত সমাধান। নাটক অভিনেত্রী সাবা কবির কথাগুলো আমার কাছে খুবই ভালো লাগলো। এই আন্দোলনে তিনি ছাত্রদের পাশেই ছিলেন। ভাই পানি লাগবে পানি, এই ভাইটার কথা আমরা কোনোদিনও ভুলতে পারবো না। মৃত্যুর 15 মিনিট আগে এভাবে মানব সেবা করে গেছেন তিনি। সাহসী নারীদের কণ্ঠের স্লোগানগুলো শুনে যে কোনো মানুষের রক্ত টকবক শুরু করে দেবে। তাদের কণ্ঠের প্রতিবাদের ছোঁয়া পাওয়া যায়। ভাইটি বলতেছে আমার একটা ছোট একটা বোন আছে, আমাকে চাইতে দেন, তবুও প্রশাসন চাইতে দিল না তাকে। মুক্তিযোদ্ধা হিসাবে আমাকে অনেক সম্মান দেখিয়েছে। আমার মুক্তিযুদ্ধের সার্টিফিকেট ওকে দিব, ওই যে কালকে নিয়ে যায় সার্টিফিকেট মুক্তিযুদ্ধের। কিসের মুক্তিযুদ্ধ? আমি মুক্তিযুদ্ধ হয়েছিল। তুমি যুদ্ধ সম্পর্কে উল্টা পাল্টা বলবো না। চুপ করো। মুক্তিযুদ্ধ যদি হইতো আর সত্যি যদি মানুষ মুক্তি হইতো তাহলে তোমার সার্টিফিকেট দেখে আমার চাকরি নিতে হইতো না। চিত্রনায়ক মান্না 2001 সালের ছবি 2024 সালে হুবহু 100% মিলে গেছে। হল ছাড়বো, আমরা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের স্টুডেন্ট, সরকার এখানে নাক গলাইতেই পারে না। নামাইয়েন না, শান্ত হিংস্র বাঘিনী বাঘকে মাঠে নামাইয়েন না। এগুলো কোনো দাবি নিয়ে এখানে আসিনি। আমরা বলি না কোটা বাতিল করেন, আমরা বলছি সংস্কার করেন। আমরা মেরে বের হবো ওখান থেকে। আপুটার মনে অনেক সাহস রয়েছে। সরকারকে উদ্দেশ্য করে এরকম কথা বলতে অনেক সাহস লাগে, যা এই আপুটার রয়েছে।
যদিও বোনটি আমাদের মাঝে নেই, তবুও তার সাহসী কথাগুলো সারা জীবনের জন্য স্মৃতি হয়ে রবে আমাদের মাঝে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।